এত পেরেশানি করো না তো বাজান, তোমার উপরে তোমার বাবা মায়ের দোয়া আছে না। এই মেয়ে জাতটাই খারাপ মা, ওরা শুধু পারে মানুষকে কষ্ট দিতে। মেয়ে জাত কয় না বাজান, তোমার মাও তো মেয়ে জাতের মধ্যেই পড়ে, তোমার মা কি খারাপ? আমি কি করবো মা, তুমি বলো, আমার কিছুই ভালো লাগছে না। শোনো, এই বউ জাত হচ্ছে সবচাইতে বড় পাজি। দেখো, এই যে বিয়া করছিলা দীপ্তিরে, ও কি করলো, তুমি বিদেশ যাওয়ার পরে তোমার ছেড়ে চলে গেল না। আর এই যখন এই মেয়েরা বিয়া করে আনলা, সংসার কারণে আগে তোমার লগে গ্যাঞ্জাম বাদাই দিচ্ছে, আর ভাই ভাই শত্রুতা করে দিচ্ছে। সেটা সোনার দোষ না মা, সামিন ভাইয়া। শোন বাজান, দুনিয়ার পয়লা খুনাখুনি কেন ছিল জানো? এই মাইয়া নিয়া। কাবিল নিজের আপন ভাই হাবিলরে খুন করছিল এই আকলিমারে বিয়া করানোর জন্য। কিসের মধ্যে কি যে বলো না মা তুমি। এইবার না বাজান, আমার পছন্দ মতো সুন্দর দিকে একটা মায়ের লাগে তোমার বিয়া দেব। কি বলছো মা তুমি এসব? শোনো, তুমি কিন্তু দুইবার নিজের পছন্দ মতো বিয়া করছো, দেখছো কত কষ্ট। আমার কথাটা এইবার একটু শুনো বাজান। হ্যাঁ, সোনাইরের মতো মাইয়া এই বাড়িতে আমি জীবনও আনুম না, যার জন্য ভাই ভাই লড়াই লাগে। তুমি এসব কি বলছো মা? উফ, মাথাটা যে কি ধরেছে না মা। ও বাজান বাজান, তুমি একটু বিশ্রাম নাও, আর ঠান্ডা মাথা একটু চিন্তা করো, দেখবা মাথা ঠিক হয়ে যাবো গা। আমি তোমার জন্য ওষুধ এনে দিতেছি, যাও উঠো উঠো, একটু শো বাজান, শো, শুয়ে একটু বিশ্রাম নাও। শুয়ে নাও, আমি ওষুধ এনে দিতেছি। তাড়াতাড়ি নিয়ে আসো মা। আচ্ছা আচ্ছা বাজান, আচ্ছা। বেচারি সোনারা কার কাছে যাবে? না পেলো সামিন ভাইয়াকে, না পেলো আমাকে। সামিন স্যার কি বাসাতে আছেন? আরে কি সার সার করেন আপনি? আর একদিন আসছিলেন না? জি, আপনাকে ওই যে 100 টাকা দিলাম আরো। হ্যাঁ হ্যাঁ মনে আছে, 100 টাকা দিয়ে আমারে রাজি করাইছিলেন। আমি যেন আপনার সামিন স্যাররে আপনার জন্য সুপারিশ করি, কি ঠিক না? জি, স্যারকে বলেননি আমার কথা? কেমনে বলবো? 100 টাকা দেওয়াতে তো আমি রাজি হয়েছি, তারপর আপনার কোনো খোঁজ খবর নাই। স্যাররে কি আর এমনি এমনি বলা যায় নাকি? মানে? 1000 টাকা দিয়ে যান, কাল অফিসে যায় দেখবেন কাজ হয়ে গেছে। আপনার মেন্টালিটি তো তুমি খুবই ফেতরা। টাকা দিলে তাড়াতাড়ি দেন, বাইরে সামিন ভাইজান আমার জন্য অপেক্ষা করতেছে, আমি আবার সেইখানে যাব। দেন, তুমি এত কাছামুচু করেন কেন? দেন তাড়াতাড়ি দেন। শোনো না,
আগামী 1 মাস ঢাকা শহরে আমার কোনো কাম কাজ নেই। কেন আরতে যাবি না? আর তো গান হয়ে গেছে গা, এখন ওইখানে যাওয়া মানে বিপদে পড়া। কস কি? হ্যাঁ শোনো, এখন যেহেতু একটু অবসর আছি, বাড়িতে গিয়ে মুক্তারের জমিটা রেজিস্ট্রি করে ফেলাই। জমি রেজিস্ট্রি করবি? টাকা লাগবো না? খালি তো বান্ডেল টাকা দেওয়া হয়েছে। তোমার পুতুলে তুমি চিনো না, তাছাড়া কি আমি এমনি জমি রেজিস্ট্রির কথা বলতেছি। ওই একখান থেকে 3 লাখ টাকা ভরাইছি। কস কি? সত্য? গাউদা, যে ভাইজান আসতেছি ভাইজান। হ্যালো। গাউদা, এই গাউদা, যে ভাইজান এই তোমাকে না আরো থেকে টাকা তুলে নিয়ে আসতে বলছি, টাকা কোথায়? টাকা না হয় নাই, আনা হয় মানে আনুনি কেন টাকা? খালুজান হিসাব নিকাশ নিয়ে খুব মেলামেলি করতেছে, ব্যবসা অত্যাধিক খারাপ। আমি এসব বুঝি না, আমার 20,000 টাকা দরকার, তুমি টাকা নিয়ে আসবে বাস। খালুজান আমার টাকা তোলা বন্ধ করে দিয়েছে। আপনি আপাতত স্বামীর ভাইজানের কাছে ডাক্তার করে চলেন। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো, টাকা যেভাবে পারো নিয়ে আসবে। ভাইজান আমি ববিতা পারে কি আপনার কথা বলি, খালুজান তো বলো। তুমি যার কাছে খুশি তার কাছে বলো, আমার টাকা হলেই হলো। যাও তুমি টাকা নিয়ে এসে যাও। আমি একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা তুই যাও কর তো। আরতের কোনো হিসাব কিতাব ঠিক নাই, তোমার পোলায় তো সব গন্ডগোল করে ফেলাইছে। হিসাব কিতাব তো হয় কাগজে কলমে। আমার পোলায় গন্ডগোল করলো কেমনে? আপনি এসব কি কোন ববিতার আব্বা? তোমার কথা শুনলে তো মনে হয় তুমি পোলাগো দুনিয়ায় আসো, কোনো কিছু জানো না। 5 লক্ষ টাকার গড়বিল করে ফেলাইছে, 3 লক্ষ টাকা তো কেস টিকা নাই। মাইয়া মানুষের পাল্লায় পড়লে আব্বা 5 লাখ টাকা কেন 5 কোটি টাকাও শেষ হয়ে যায়। মুমিন তুই মাইয়ার পিছনে সব টাকা শেষ করতেছে, সবাই তার আমার মতো মাইয়া না। ববিতা চুপ থাকবি তুই? চুপ থাকবো কেন? আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তুমি জামাইয়ের কাছে মেলা টাকা পয়সা নাই। মেলা টাকা পয়সা থাকলে পোলারা যে কি করে এটা তো মুমিন সামিনটা দেখেই বুঝতাছি। আচ্ছা না হয় একটা বিপদ হয়েছে, পোলা একটা ভুল করছে, তারপরে কি আমরা পোলার ভুল ধরে বসে থাকুম নাকি আর জানি ভুল না করে সেই ব্যবস্থা করুম? ও আব্বা আমি তো ভুইলাই গেছি, কাহতা বলছে মমিন আজকে আরো থেকে নাকি 20,000 টাকা এনে দিতে হইব। মমিন বেচারা কাহতারে অনেক চাপ দিতেছে, সে ভয় আপনারা কিছু বলে নাই, আমারে জানাইছে। শুনলা, মোমেন যেন আড়ত থেকে আর 1 টাকা না আনে, না করে দিলাম। আচ্ছা ববিতা, তুই সবসময় এমন বাইক অফিসে লাগিয়ে থাকোস কেন মা? কি কো মা তুমি? মমিন সামিন আমার ছোট ভাই, ওগো শাসনের কথা কমু না। তুমি তো পোলা বাদর দিয়ে দিয়ে মাথায় তুলছো, এখন কি করতেছো নিজের চোখেই তো দেখতেছো। সব পোলা তো আর সুলেমানের মতো না, পাইছিলা ভাগ্যগুণে একটা জামাই। কি জামাই যে পাইছি এটা আমার মনে জানে, আর জানে উপরালা আল্লাহ। আমার গয়নাগুলো সব বেচে ফেলাইছে। কি গো মা এমন থুম ধরলা কেন, কিছু বলবা? না। 2 ভাইয়ের পেরেশানির ফাঁকে ভাইজান যাবার কি কইরা ফালায়, আমি আছি সেই দুশ্চিন্তায়। মা তুমি গোসল করে ফালাও, দুজন দুপুরে একসাথে খামু। পুরীর কোনো দেখাই নাই, 12টা বাজে গেল। বিদেশে থাকা মানুষ ঘন্টা মিনিট সেকেন্ড হিসাব করে চলে, আর এখানে 1 ঘন্টা দেরি হয়ে গেল। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অবশ্য ঢাকা শহরের রাস্তাঘাটে যা জাম, কেউ নেই। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া। রাস্তাঘাটে না হয় জাম পড়লো, ফোনের লাইনে তো আর জাম পড়ে নাই। ফোন বন্ধ কে তো?
বাকির মতো চায় থাকো কেন? আর কিছু কইবা? জি না, মানে মমিন ভাইজান ওই যে টাকার কথা বলছিল। তুমি আমারে আগে সব হিসাব বুঝাই দিবা। সব হিসাব বুঝানোর আগ পর্যন্ত কোনো টাকা পয়সা আর থেকে নিবা না, বুঝছো? জি, যেমন হুকুম। আমার চোখের সামনে থেকে যাও। কি ব্যাপার সামিন, তুমি প্রথম বিদেশে যাচ্ছ, কই তোমার মধ্যে তুমি আনন্দ এক্সাইটমেন্ট কিছুই দেখতে পাচ্ছি না। কি আছে বলো তো? আপনি কি বাইরে যাবেন পরিয়াপা? হ্যাঁ ভাবছিলাম যাব, তোমার সাথে ঘরে কথা বলবো বলে ভাইজানকে বাইরে বসে রেখেছি। বেচারা বোধহয় এতক্ষণ রোদে পড়ছে। ভাইজানের জন্য সত্যি সত্যি খুব মায়া লাগে, খুবই চাইল্ডিশ। আচ্ছা, এমন একটা আনন্দময় বিদেশ যাত্রার প্রাককালে তুমি যদি মনটা এমন বিষণ্ণ করে রাখো, তাহলে বাসার সবাই কি মনে করবে বলো তো? বাসার সবাই তো মনে করছে সোনাইয়ের সাথে আমি ছি 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 ছি। বিশ্বাস করেন পরিয়াপা, সোনাইয়ের সাথে সত্যি সত্যি আমার কিছু হয় নাই। থামো তো, তোমরা দুজনেই অ্যাডাল্ট, আর যদি তোমাদের দুজনের মধ্যে কিছু হয়েও থাকে সেটা তো এখন আর ঠিক করা যাবে না। খামোখা ওসব নিয়ে কেন ভাবছো? এই যে, ভাইজান সমানে ফোন করেই যাচ্ছে। হ্যালো, হ্যাঁ ভাইজান, আপনি বাসায় চলে আসেন। আমি বাসায় চলে এসেছি। আগে বলবো না, আমি তোমারে নিয়ে আসতাম। যেই গরম বাইরে। আপনার খুব কষ্ট হয়েছে না ভাইজান? আরে না না, কষ্ট কিসের, কোনো কষ্ট নাই। আমার তো মনে করো যে মরুভূমির গরম হজম করার অভ্যাস। আরে এই গরম তো আমার কাছে কিছুই না, শীতের মতো। খুব আরাম, খুব আরাম লাগতেছে। আচ্ছা রাখি ভাইজান। এত গরমে বাইরে থাকা যায়? আরে তুই বাসায় যাবি আমারে আগে কবি তো। খারাও, তোমারে আগে আমি বিয়াটা কইরা লই, তারপর এত সব শাস্তির তেল আমি মজাও। এই এই তোমাকে টাকার কথা কয়বার বললাম, তুমি তো আমার টাকা দিলে না। আরো থেকে খালু জান আর 1 টাকাও দিব না। আমার আরতে বসা নিষেধ করে দিছে। আপনার জন্য তো ভাইজানের কাজটাও ছেড়ে দিলাম। তোমার আরতে বসা নিষেধ করেছে মানে? টাকা পয়সা নিয়ে কোনো গন্ডগোল করছো নাকি তুমি? আমার দ্বারা কি সেই কাজ সম্ভব ভাইজান? আমি সহজ সরল লোক, আরো থেকে যা টাকা পয়সা নেই আপনার জন্যই তো নেই। বলেন ঠিক কিনা? এত ঝামেলা ভাল লাগে না কাউতা? ভালো তো লাগবেই না ভাইজান। আপনার সাইলেন্ট গাল স্ত্রী কি হবে ভাইজান? জানি না, তুমি দুলাভাইয়ের একটা ফোন দাও তো, আমার মোবাইলে কাজ শেষ। হ্যালো দুলাভাই, আমার টাকাটা ফেরত দিবেন, আমার বিয়ে শেষ। কি কয়? বাসর না করে হাসর করে ফেলাইবে নাকি? আরে বাসর টাসর করো, বিয়ে যখন করছো তখন একটু ই করো, তারপরে শেষ করো। মেয়েটা তো। আপনি ফালতু কথা বলবেন না, বলেছিলেন না উৎকৃষ্ট রমণী। ছি, আসল বদ তো তোমার ভাইয়ে। সি 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 সি, যে ঘটনা ঘটাইছে রাখি। কে কি ঘটিয়েছে সুলেমান? তোমার ভ্রাতা সামিন, সামিন সাহেব ব্যাংকক যায় এত তিনি আর উস্তাদ হয়ে যাবেন। টাকা পয়সা যে মানুষটা খারাপ করে সেটার প্রমাণ পাইছো? পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া করো, তোমার জামাইয়ের টাকা পয়সা নাই, গরিব, তাইলে তো আরো বিপদ ছিল। তোমার কথা শুনলে না গায়ের মধ্যে আগুন চলে যায়। আগুন জ্বালা জ্বালাও, গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বালাও, দাও দাও করে আগুন জ্বালাও। আমার পাও দুইটা মনে হয় শেষ। ও 2টা ঘন্টা আমার এই রোদের মধ্যে খাড়া করে রাখছে দুষ্ট বিধি। শরীরের বেলাটা তো মনে হয় হুকায় গেছে গা, হাত পা সব ভাঙ্গে আসতেছে। ও আমিন, কি করতেছস? আব্বা
এই যে লোশন লাগাইতেছি আব্বা। তোরা এমন দেখাইতেছে কেন? শরীর কি খারাপ? ও আব্বা, শরীরটা খুব খারাপ আব্বা। হাত পা কেমন সব ভাঙ্গা আসতেছে আব্বা। কেন হাত পা ভাঙ্গা আসতেছে কেন? খাওন দাওয়ানে মনে হয় পুষ্টি পাইতেছি না আব্বা। আরব জাহানে তো খাইছি সব সলিড জিনিস, আর এখানে এখানে তো সব ভেজাল খানা। স্বামীরে তো ব্যাংকক যাইতেছে, কথা কইছে চল লগে। কমুনে আমার পায়ের বিষে বাঁচতেছি না আব্বা। আব্বা ওই পরিয়ে কি করে আব্বা দেখছেন? স্বামীনে সব কিছু বুঝছুন কইরা দিতেছে। এত কামের দক্ষ একটা মাইয়া। আমারে পঙ্গু কইরা সামিনের খেদমত করতেছে, দুষ্ট বেডি। মন রায় কয় ওই ঘরে চল, স্বামীনের লগে কথা কইবি। আপনি জান আব্বা, কথা কন, আমি পায়ের বিষে বাঁচি না, পরে আমনে। পুরানা বিদেশ যাই ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। যাত্রা পথে বাধার কথা কইও না তো ববিতার মা। একখানে যাইতেছে, দোয়া করো। আব্বা ঠিকই কইছে মা। সামিন, তোর দুলা ভাই বলছে ব্যাংকক বলে খারাপ জায়গা, একটু হুশ করে চলিস ভাই। খারাপ লাগা মানে ছোট কেটেছে। তুমি কিছু চিন্তা করো না তোমা, তুমি দোয়া করো। তুমি দোয়া করলে আমার কিচ্ছু হবে না। না বাজান, মায় তো সবসময় দোয়া করে, তাও মমিনের বউর লগে কামটা কি করলি? সি দোয়া করো না বাবু, তুমিও দোয়া করো। শোন, আমি যে মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলাম সেই মিশনের প্রধান বাধা ছিল সামিন। আমার মিশনের প্রথম অপারেশন সাকসেসফুলি শেষ হয়েছে। সামিনকে বিদেশ পাঠিয়ে দিয়েছি। এখন নিশ্চিন্তে বাড়ি দখলের কাজ শেষ করতে পারবো।